স্টেশনে আমরা নেমে হচ্ছে এখান থেকে একটা ফার্স্টে সিএনজি নিয়ে নিয়েছিলাম, আর এই সিএনজি ভাড়া নিয়েছিল 200 টাকা। তো আজকে যাব হচ্ছে অরণ্যের দিন রাত্রিতে ফার্স্টে, তো সেই কারণে হচ্ছে আমরা 200 টাকা দিয়ে হচ্ছে সিএনজি নিয়েছিলাম একদম অরণ্যের দিন রাত্রি পর্যন্ত। অরণ্যের দিন রাত্রি রিসোর্টটার হচ্ছে আরো ইজি লোকেশন আমি বলে দিচ্ছি। শ্রীমঙ্গলের মোস্ট এক্সক্লুসিভ গ্র্যান্ড সুলতান রিসোর্ট অ্যান্ড গলফ যে একটা 5 স্টার হোটেল আছে, সেটারই হচ্ছে পাশে যে হাতের ডান সাইডে যে গলিটা, সেই গলি দিয়েই হচ্ছে এই অরণ্যের দিন রাত্রি যাওয়ার লোকেশন। আর সত্যি কথা বলতে গেলে যখন আমরা হচ্ছে একদম মেইন রোড থেকে এই মাটির রোডে চলে এসেছিলাম, আর এগুলা ছিল টোটালি আন্ডার কনস্ট্রাকশন, অনেক অনেক কষ্ট হয়েছিল যেতে, সেটা সত্যি কথা বলতে গেলে। আর আমরা যে সিএনজিতে করে হচ্ছে এই রিসোর্টে এসেছিলাম, আমরা এই মামার নাম্বারটাই রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমরা পুরো শ্রীমঙ্গলটা ঘুরেছিলাম এই মামার সিএনজিতেই। যেহেতু আমাদের রিসোর্টটা একটু ভিতরের দিকে, তো আমরা যদি হচ্ছে রিসোর্ট থেকে বের হয়ে এদিক ওদিক কোথাও যাই বা কোনো জায়গায় ঘুরতেও যাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের হচ্ছে পায়ে হেঁটে একদম 10-15 মিনিট সময় নিয়ে হচ্ছে মেন রাস্তায় যেতে হবে, তারপরে হচ্ছে আমরা যে কোনো এই ধরনের সিএনজি বা অটো নিয়ে দেন ঘুরতে যেতে পারবো। কিন্তু আমাদের এই কষ্টটা যাতে না করতে হয়, কারণ আমাদের রিসোর্টটা একটু ভিতরে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মাটির রাস্তা, আর খুবই বাজে রাস্তা এক কথা বলতে গেলে, তো সেই হিসেবে যাতে হ্যাসেলটা না হইতে হয়, মামার নাম্বারটা আমরা রেখে দিয়েছি। আর এই মামাকে দিয়েই হচ্ছে আমরা সিলেট 2 দিন ঘুরেছি। তো আমি ভিডিওতে হচ্ছে মামার নাম্বার আর হচ্ছে মামার নামটা দিয়ে দিব, আপনারা চাইলে এই মামার সাথে কন্ট্যাক্ট করে আপনারা ঘুরতে পারেন। আর সত্যি কথা বলতে গেলে রেকমেন্ড করার কারণ হচ্ছে এই মামা আমাদের শ্রীমঙ্গলটা পুরো সুন্দর করে 2 দিন ঘুরাইছে এক কথায় বলতে গেলে। আর হচ্ছে কত করে নিয়েছে আমি সেটাও হচ্ছে বাকি ভিডিওগুলোতে বলে দিব। এই যে দেখেন এখানে আমাদের সিএনজি থেমে গেছিল, আর উঠতে পারতেছিল না, কারণ রাস্তা এত বাজে হওয়ার কারণে হচ্ছে জায়গায় জায়গায় সিএনজি থেমে যাচ্ছিল। কিন্তু আমরা হচ্ছে যখন নেক্সট ডেতে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম, আমার নেক্সট ব্লগে দেখতে পারবেন সেটা, যে যখন বৃষ্টি হয়েছিল, এখানে একটু বৃষ্টি হলে একদম এগুলো যেহেতু মাটির রাস্তা এত কাদা হয়ে যায়, আর এখানে একটা ভয়ঙ্কর উঁচু একটা পাহাড়ের মতো, মানে মিনি পাহাড়ের মতো একটা রাস্তা আছে, ওই পাহাড়ের মধ্যে উঠতে গেলে একদম এত বেশি স্লিপ খায় যেটা বলার বাইরে খুবই। হ্যালো, গুড মর্নিং গাইস। অ্যাকচুয়ালি হচ্ছে আমি গতকালকে এসে এই রিসোর্টটার ফুল ডিটেলস ভিডিও করতে পারিনি, তাই চিন্তা করলাম যে একদম সকাল সকাল ভোরবেলা উঠে আমি এটা ফুল ডিটেলস একটা ভিডিও করবো। চলুন আমার সাথে আপনারাও, এখন আমি এই রিসোর্টটার ফুল একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করবো, তো আমার পাশে থাকুন। চলুন। এটা কি রেস্টুরেন্ট এই সাইডটা? তো ভিউয়ার্স, এটা হচ্ছে রেস্টুরেন্ট সাইট। আপনারা যদি হচ্ছে কোনো ফুড ওখান থেকে অর্ডার করতে চান, দেন হচ্ছে এখানে আগে বলে দিবেন। আর এই সাইডটা আমি দেখাই, রুমটা আমি লাস্টের দিকে দেখাই, আমি আগে আশেপাশের ভিউটা অ্যাকচুয়ালি দেখাই। টোটালি একদম ন্যাচারাল একটা ভিউ, যে মানে কোনো কিছু শহর থেকে এত দূরে চলে আসবেন, এটার জন্য হচ্ছে মানে কোনো শহরের ভিউ এখানে পাবেন না। এখানে টোটালি একদমই ফুল ন্যাচারাল একটা ভিউ করেছে ওনারা, এত সুন্দর যে দেখার সাথে সাথে হচ্ছে আপনারা এখানকার প্রেমে পড়ে যাবেন এক কথায়। আর সব কিছু এত ওয়েল ডেকোরেট করা, যেটা অনায়াসে তার মন কাটতে বাধ্য করবে। আর এখন আমি আপনাদেরকে এই কর্নিসটা ঘুরে দেখাবো। সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। সুন্দর দেখতে পাবেন, আর এখানে হচ্ছে অনেকগুলো জানলা আছে, দেওয়া আছে। আর সেম এটা হচ্ছে সুন্দর একটা বেড। এটা মামা মাত্র কাপড় বসে এখানে আসি। মামা প্রতিদিন সকালে বিছানা গুছিয়ে দেয়। সুন্দর একটা টেবিল ফ্যান দেওয়া আছে, আর উপরটা হচ্ছে টোটালি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুমটা দেখেন, আর এটা হচ্ছে বেসিনের সামনে যে গ্লাসটা, সেটা এখানে একটা হাই কমোড দেওয়া আছে। আর এটা হচ্ছে শাওয়ার করার জায়গা।
একটু সেপারেশন করে দিয়েছি যাতে পানিগুলো এসে না আসে। এই হচ্ছে রুমটার ওভারভিউ। সবার আগে যেটা মেনশন করি ওয়াশরুম, কারণ একটা কথা আগে থেকে বলি, ওয়াশরুম যদি ভালো না থাকে বা ভালো না লাগে তাহলে সত্যি আর কোনো কিছু ভালো না। এখানে একটা ছোট্ট একটা মিরর দেওয়া আছে, আর এখানে ওদের আমি অলরেডিটা হচ্ছে ওপেন করে দেখেছি। এখানে হচ্ছে একটা শ্যাম্পু, তারপরে হচ্ছে ব্রাশ থাকে, আর টুথপেস্ট আর একটা শাওয়ার জেল। এই হচ্ছে বেসিন। আর এই যে দেখেন ওয়াশরুম, কত বড় ওয়াশরুম। এটা হচ্ছে নন এসি একটা রুম, আর এটার মধ্যে হচ্ছে শুধুমাত্র ফ্যান লাগানো আছে, আর নিচে একটা, আর হচ্ছে এটা হচ্ছে এখানকার জানালা। আপনি চাইলে এখান থেকে ভিউটা দেখতে পারেন। আমি একটু আপনাদের দেখানোর ট্রাই করতেছি। আপনি যখন এই জানালাটা খুলবেন তখন এত সুন্দর একটা ভিউ, যখন সকাল সকাল দেখতে পাবেন তখন এত বেশি একটা মানে রিফ্রেশ কাজ করবে আপনার জাস্ট বলার বাইরে। এই জায়গায় হচ্ছে কমপ্লিমেন্টারি হিসেবে আপনাকে একটা কি বলে এটাকে, চানাচুর দিবে, একটা বিস্কুট দেবে, আর একটা চিপস দেবে। আর এখানে হচ্ছে পানির বোতল দেওয়া আছে। আপনি চাইলে এখানে মশারি ইউজ করতে পারেন, কারণ যেহেতু এটা একটা টোটালি ন্যাচারাল একটা জায়গায় তৈরি, তো একটু দু একটা মশা থাকতে পারে। আর এখানে আপনাকে হচ্ছে লুকিং গ্লাস দিয়েছে, দেখেন হচ্ছে মিরর, এখানে আপনি চাইলে নিজেকে দেখতেও পারবেন। আর এখানে একটা আলনা দেওয়া আছে, আলনার সাথে একটা জায়নামাজ দেওয়া আছে, নামাজটা পড়ে নিতে পারেন। এটা ছিল একটা বাহির থেকে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানেও সুন্দর মতো বসে বসে আড্ডা দিতে পারবেন। ছোট্ট বিড়াল আছে, এটা হচ্ছে এই রিসর্টেরই, ওনারা ওকে পাবেন। ও ওখানে খেলা করতেছে, ও একা একাই খেলতেছে। সকালে কিংবা বিকালে আর হচ্ছে আশেপাশের ভিউটা আপনার আমি এবার একটু ভিতর থেকে দেখাচ্ছি। আসলে যাতে ভিউটা আরো বেশি সুন্দরভাবে ফিল করতে পারেন সেই কারণে হচ্ছে একদমই ভোরবেলা, এখন অলমোস্ট 6:30 বাজে। আমি এই টাইমটাতে শুট করার জন্য চিন্তা করেছিলাম কালকেই। আর এই রিসোর্টের মেইন আকর্ষণ এই যে দেখুন, একটা মিনি পন্ড করেছে, তো এটার মাঝখানে অনেকগুলো লাল সাপ। এবার হচ্ছে আমি আপনাদেরকে
মানে এক কথায় অসাধারণ একটা রিসোর্ট, ফুললি একদমই মানে ন্যাচারাল একটা প্রাইড। এছাড়াও আপনারা এখানে বসে হচ্ছে পাহাড়টাকে এনজয় করতে পারবেন। এটা হচ্ছে চা বাগান, তো এখানে বসে বসে আপনারা চাইলে চা বাগানের প্রকৃতিটাও হচ্ছে এনজয় করতে পারেন। এই যে দেখেন এই ছোট্ট ফিশ পন্ডাতে এখানে মাছও আছে, ওনারা মাছ চাষ করতেছে। আপনারা মাছগুলো দেখতে পারতেছেন কিনা আমি জানি না, কারণ আমি অনেক দূর থেকে নেওয়ার চেষ্টা করতেছি, কারণ সামনে গেলে হচ্ছে মাছগুলো চলে যাবে। অনেক মাছ আছে এখানে, অনেকে, যেমন একটা দেখেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন আরো দুটা হোটেলের রিভিউ, প্লাস হচ্ছে শ্রীমঙ্গলের দুইটা টুরিস্ট স্পটের ফুল ডিটেলস একটা রিভিউ। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে মোটিভেশন করার জন্য লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে বা যে কোনো জায়গায় হচ্ছে আপনারা ঘুরতে যেতে চান, তো সেটা আমাকে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো সেই জায়গার ফুল ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করছি। আল্লাহ হাফেজ।